আজকে চলে গেলাম খাসি মাংস আনতে। কাকুকে বলে দিলাম, কাকু লেগ পিস থেকে ছটাফট করে থলথলে পিস দিয়ে দাও। কাকুও তাই আমার কথা শুনে ছটাফট করে পিসগুলো কাটতে শুরু করে দিল। আর কাকু কি কাটছে, খটাক খট খটাক খট খটাক খট, মনে হচ্ছে আমার গলা নলিটা বসিয়ে দিলে খটাখট করে কেটে যাবে। চলে এলাম খাসির মাংস নিয়ে ঘরে, প্রেশার কুকারে চাপিয়ে দিলাম। এদিকে মশলা পেঁয়াজ সব মিক্সিতে পিস করে নিলাম, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম। ব্যাস, কড়াই গরম করতে দিলাম, ধোঁয়া ওঠা যেন, তেলটা দিয়ে দিলাম যেন ধোঁয়া ওঠে, দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এবার যতক্ষণ পেঁয়াজগুলো সেই স্কিন লাইট মাখে সেরকম যতক্ষণ না লাল না হচ্ছে ততক্ষণ অবধি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভাজতে হবে। এপিট ওপিট 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 করে পেঁয়াজটা ভেজে নাও, তারপরে দিয়ে দাও মশলা। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে এদিক ওদিক এদিকে নিয়ে দিলাম হলুদ নুন, তারপরে এপিট ওপিট ওপিট করে ভালো করে কষতে যতক্ষণ না তেল ছাড়ছে গায়ে থেকে ততক্ষণ অবধি কষিয়ে যেতে হবে। এদিকে কষানো হয়ে গেলো, আমি প্রেশার কুকার থেকে মাংসটা দিয়ে দিলাম। এটা হলো ঝটাপট খাসির মাংস রান্না, সময়ও কম লাগবে, খেতেও টেস্টি হবে। এরপরে মাংসটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষে নিতে হবে। এরপর মাংস সেদ্ধ করার জলটা দিয়ে দিতে হবে, তারপরে একটু ফুটিয়ে, আমাদের ঘরে গরম মশলা মিট মশলা কিছু খাই না, টমেটো দেওয়া যাবে না, তাই আমি এগুলো কিছু দিই না, এগুলো সব বাদ দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো। ব্যাস, বাটিতে পরিবেশন করে নিলাম। এরপর ভাতে নিয়ে নিলাম ভাত, মাটন কষা, বড়া ভাজা, শাক, ব্যাস।